যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বীমা কোম্পানি ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থমসন নিহত হয়েছেন। বুধবার পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর খোঁজে অভিযান চলছে। স্থানীয় সময় বুধবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে হিলটন হোটেলের সামনে গুলি করে হত্যা করা হয় দেশটির সবচেয়ে বড় বীমা কোম্পানি ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থমসনকে। তাকে পেছন থেকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। তারা জানিয়েছেন ব্রায়ানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হামলায় একটি সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনবিসি। ব্রায়ানকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে দেখা গিয়েছিল সন্দেহভাজন হামলাকারীকে। সেখানকার সিসিটিভি ক্যামেরা থেকে তার ফুটেজ শনাক্ত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি পুলিশ। হত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এছাড়া সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। বুধবার নিউ ইয়র্কে বিনিয়োগকারীদের জন্য একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল ইউনাইটেড হেলথ কেয়ার। সেই সম্মেলনে অংশ নিতেই নিউ ইয়র্কে এসেছিলেন ব্রায়ান। তার মৃত্যুর পর বাতিল করা হয় সম্মেলনটি। 2021 সালের এপ্রিলে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী হন 50 বছর বয়সী ব্রায়ান থমসন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।